আমরা বিএনপি হওয়ার পর আমাদের এই অবস্থা কেন হবে? আমরা বিএনপির পথে চলে, আমরা বিএনপির জন্য আমরা রক্তরে পানি করে ফেলাইছি বিএনপি হওয়ার জন্য, তার জন্য আমাদেরকে এই হাল হবে। আর এখন 2 দিন ধরে বিএনপির নাম দিয়ে তারাই আমাদেরকে পথের ভিখারি বানাই ফেলাই দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমরা এখন কি খাবো, কিভাবে চলবো? আমাদের কোনো বাচ্চা নেই, একটা জায়গায় আমরা বসতেও পারতেছি না, শুইতেও পারতেছি না, দাঁড়াইতেও পারতেছি না, আমাদেরকে এমন অবস্থা করে রেখে চলে গেছে। হাত পা কত কিছু ধরছে, যে আমাদের ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমার 2টা বাড়ি দিচ্ছে, আমার বাচ্চাটাকে কোলের থেকে চাকাতে ফেলাই দিচ্ছে। বাচ্চার প্রতি কোনো মায়া মহব্বত নাই। শ্বশুরের ঘরে 3 লাখ টাকাই ছিল, মসজিদের ক্যাশ ছিল 3 লাখ টাকা, দেবরের ঘরে 4 ভরি স্বর্ণ ছিল, আর হলো 2 লাখ টাকা ক্যাশ ছিল দেবরের ঘরে। আর আমার ঘরে ছিল 3 লাখ টাকা 5 ভরি সোনা, 18 ভরি রূপা আমার ঘরে ছিল। সবকিছু লুটপাট করে নিয়েছে। ঘরের যত শাড়ি, যত কম্বল, যত ভালো, যে আমার যত কিছু আছে সবকিছুই নাই আমার ঘরে, কিছুই নাই। চুলা টুলা, আমার মোটর টোটর, আমাদের ঘরের কিছুই নাই। একটা সুইচ পর্যন্ত রাখে নাই, বাইরে ভেঙে ফেলাই দিছি। আমরা এটা বিচার চাই, আর আমাদের যে ক্ষতিগুলা করছে ক্ষতিপূরণ চাই আমরা। আর এর বিচার চাই আলম মেম্বার, হারুন মাতবার, আর হইলো সোহেল মুন্সি, এদের বিচার চাই। আমরা ঈদের মাঠ শেষ করে নামাজ পড়ে টাকা পয়সা হিসাব করে হুজুরের বিদায় দিয়ে বাড়ি দিছি। বাড়ি গেলে পরে দোকানে হারুন মাতবার বিস্ত্রী ভাষায় গালাগালি করতেছে, মসজিদ কমিটির মা বাপ তুলে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। অন্য অন্য মুসল্লিরা তার প্রতিবাদে বলছে যে আপনি এইভাবে মুখ খারাপ করতেছেন, আপনি মসজিদে টাকা দেন না, পয়সা দেন না, মসজিদে আসেন না, মসজিদে থাকেন না, অতএব আপনি মুসল্লিদের সম্পর্কে এইভাবে মন্তব্য কেন করেন? আমাদের বাড়িতে হলো লোক আইসে, মনে করেন 500 থেকে 600 লোক আইসা বাড়িঘর ভাঙচুর করছে। ঘরের ভিতরে যা ছিল সৈন্য ছিল 5 থেকে 6 ভরি টাকা, সেগুলো নগদ টাকা। গোপন আর কি তার আর কি ডাক ছাইর আর কি মানুষ 300-400 তারা ডাক ভাঙ্গে আইছে, ডাক ভাঙ্গে আইছে। এরা বেকার কি পলাইছে, মানুষ নাই জন্য এরা কি করবি, এরা পলাইছে পর। হ্যাঁ, সেই তারা আর কি মনে করেন যে বাঙ্গা চুরি, ওই যার বাড়ি মুখ পাট কইলে আর কি যদ্দূর যা আর কি নিবার পারছে, সোনা দিয়ে দানা দিয়ে, কারো বাড়িতে কম নেই না। খালি দেখতেছি ধুম তারাক্কা হইতেছে। আমরা তো এই সব কিছু মানে ছাদে যাই, ছাদের পাইপ ট্যাঙ্কি টুঙ্কি সবই ভাঙছে, কিছুই নাই, আমাদের কিছুই ঠিয়ে যায় নাই। হ্যাঁ, অস্ত্র আনছে, ঢাল সরকি, তারপর ওই যে চাইনিজ কুড়েল কি কয় ওইটা সব দিয়ে যে বেড়া টেড়া সব কিছুই ভাঙছে, কিছুই বাদ নাই। বয়ে তো আমরা ভয়ে পলাইছি, এই পাশে যাই, ওই পাশে লোক দাবুর দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়, মাজা পাইছে লাঠি দেয়, পায়ে ধরছি, বাপ কইছি, কত চাচা কইছি, খালু কইছি, কিছু তো মানে না, কিছুই নেই। আমাদের পরনের কাপড় ছাড়া আসলে কিছু নেই। এত পরিমাণ লুট করেছে এবং ভাঙচুর করেছে। আমাদের টয়লেটটা পর্যন্ত ভেঙেছে, আমাদের থালা বাটি, আমাদের ঘরের ফ্যান, আমাদের স্বর্ণ অলংকার, মোবাইল, নগদ অর্থ যা ছিল, বাড়ির দলিল সহ আলমারি, শোকেস, কিচ্ছু নেই আমাদের আসলে অবশিষ্ট। এরা দুষ্টু লোক প্রকৃত, এরা সন্ত্রাস। এরা একসময় এরা লিস্টেড আওয়ামী লীগের হারুন মাতুব্বার, এরা ছিল হলো আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, আলম মেম্বার, রানিং মেম্বার, সে কানাইপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আর যে সোহেল মুন্সি, সে এখন বিএনপির পরিচয় বহন করে। মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে এরা পুনর্বাসন করার জন্য এরা মূলত আসলে সন্ত্রাসের জায়গা থেকে এরা মাদক সিন্ডিকেট, এলাকা সন্ত্রাস ত্রাস এরা সৃষ্টি করে, সব এরা সব এক হয়ে যায় তখন।